মুসলমান যারা আছেন সবাইকে সালাম এবং হিন্দু ভাই যারা আছেন সবাইকে আদাব। আসলে দীর্ঘক্ষণ আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের এই সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য আজকে আমাদের জেলা পূজা উদযাপন কমিটি, মহানগর পূজা উদযাপন কমিটি এবং বিএনপির নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কমিটির যৌথ উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় আমরা দীর্ঘক্ষণ অত্যন্ত মনোযোগ সহকারে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বক্তব্য শ্রবণ করেছি। আমরা এই কথাটাই বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে এই জন্যই পাঠিয়েছে যে শুধু শারদীয় দুর্গাপূজা নয়, সারা বছরই যাতে হিন্দু মুসলমানদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে এবং সারা বছর যাতে কোন হিন্দু মুসলিম নিয়ে কোনো কথা না ওঠে, হিন্দুদের কোন বাড়িতে কোনো আক্রমণ না হয়, কোন হিন্দু ভাইয়ের শরীরে যাতে কোনো আঘাত না পড়ে, কোন হিন্দু ভাইয়ের কোন আনুষ্ঠানিকতা করতে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং কোন হিন্দু ভাইয়ের যে কোনো অনুষ্ঠান আদি করার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তার জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আমাদের এখানে পাঠিয়েছে। সেই মত বিনিময় সভার সুযোগ্য সভাপতি, আজকের নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শঙ্কর কুমার দে, আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটু ভাই। আমাদের মাঝে আরো প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যারা এই হিন্দু সম্প্রদায়ের শুধু নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন, আমরা যাদেরকে অত্যন্ত সমীহ করে চলে আমাদের সেই ব্যবসায়ী নেতা হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু প্রবীর কুমার সাহা। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যবসায়ী নেতা জনাব পরিতোষ কান্তি সাহা। উপস্থিত আছেন জয় কে রায় চৌধুরী। উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ। সময় স্বল্পতার জন্য সবার নাম বললাম না, তবে একটা নাম বললে নয়, সেটা হলো যে আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, সেই যোগসূত্রকে পাকা করার জন্য যারা সবচেয়ে বেশি কাজ করেন তার মধ্যে রয়েছে শিখন সরকার, জয়কে রায় চৌধুরী, শঙ্কর দাস সহ, সুশীল দাস সহ এবং যারা আমাদের সাথে আপনাদের যে সেতু বন্ধন, সেই সেতু বন্ধনকে পাকাপোক্ত করার জন্য যারা ভূমিকা পালন করে তাদেরকে সহ সকল এখানে যারা উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ের সেই 2500 রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং নারায়ণগঞ্জ মহানগরী
সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সকল উপজেলার পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ আমাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা একটা কথাই শুধু বলবো এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনবো। আমি শুধু বলতে চাই, আপনাদেরকে সকল ধরনের প্রয়োজনে বিএনপি আপনাদের সাথে থাকবে, বিএনপি আপনাদের সামনে থাকবে। আমাদের এই কথা মুখের কথা নয়, আমরা কাজে পরিণত করতে চাই, আমরা কাজে পরিণত করতে চাই। আমরা বলতে চাই যে আগামী যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের যত সমস্যা আছে সকল সমস্যার ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আমি যে সময় ওই সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিলাম, ওই সময় আমি বলেছিলাম এই যে এখানে একটা দিঘি আছে হিন্দু সম্প্রদায়ের, সেই দিঘিকে আমরা যদি নির্বাচিত হতে পারি, সেটাকে আমরা জাতীয়ভাবে জাতীয়করণ করে সেটাকে আমরা হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান করার জন্য আমরা সেখানে ব্যবস্থা নিব। আমরা এই কথা বলতে চাই, আমরা বলতে চাই হিন্দু সম্প্রদায়ের যত শ্মশান আছে, যে সকল মন্দিরের জায়গা বেহাত হয়েছে, সেই জায়গা বিএনপির কেউ বেহাত করে নাই, ওই আওয়ামী লীগের লোকেরা বেহাত করেছে। সকল জায়গা হিন্দু সম্পত্তি উদ্ধার করে হিন্দু ভাইদের পদার্পণ করা হবে। আমরা বলতে চাই হিন্দু ভাইরা আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদের নেতা তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন। আমাদের যে নেতৃবৃন্দ এখানে আছে, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথি সহ যারা আছে, আমরা আপনাদের প্রতি কমিটমেন্ট দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। এই পূজা আপনাদের পূজা আপনারা, আমি এদিন বলেছি 13 তারিখে যে সংখ্যালঘু কথাটা আর বলবেন না। আমি সাক্ষাৎ যেরকম এই বাংলাদেশের নাগরিক, এই জয়কে রায় চৌধুরীও সেই বাংলাদেশের নাগরিক, সুতরাং এখানে কারো অধিকার কারো থেকে কম নয়। আমি এখানে জন্মগ্রহণ করেছি, জয়কে রায় চৌধুরী এখানে জন্মগ্রহণ করেছে, এখানে আমার মৃত্যু হবে, তার মৃত্যু এখানে হবে। সুতরাং এখানে ভেদাভেদ করার কোন ই নাই। আমরা এগিয়ে এসেছি, আমরা মনে করি হিন্দু ভাইদের প্রতি আমরা হাত রাখলাম, আপনারাও আমাদের হাতকে ফিরিয়ে দিবেন না। আমরা আপনাদের সকল প্রয়োজনে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের প্রতি কোনো অন্যায় হবে, অবিচার হবে, সেটা বিএনপি সেটাকে গ্রহণ করবে না, মেনে নেবে না। আপনাদের সাথে থাকবো। এবং এই দুর্গাপূজায় আমার সদস্য সচিব বলেছে যে আমাদের এই মহানগরী এলাকায় 66টি দুর্গা উৎসব হবে। প্রত্যেকটি পূজার মন্দিরের সামনে আমাদের বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আমরা 25 থেকে 30 টন করে আমরা ইতিপূর্বে একটি করে টিম করেছি। প্রত্যেক টিম আমরা এরকম কিছু করবো না যে সবসময় এরা ওখানে যে থাকবে, তো আপনাদের যাতে পূজায় আবার না হয়, ব্যাঘাত সৃষ্টি না হয়। আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা বলবেন, আমরা সেখানে আমরা করব, কিন্তু আমরা যাতে আবার বেশি পাহারা দিয়ে যাতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় সেটার প্রতি আমাদের খেয়াল আছে। আমরা শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে দেশি বিদেশে একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিকে এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে। আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন যাতে এই ধরনের কেউ পরিকল্পিত ভাবে কোনো কিছু করে পার না পায়। আরেকটা কথা আপনাদের বলতে চাই, যদি কেউ কোন মন্দিরে কোনো কিছু করার জন্য যায়, তাকে আটকাবেন, তাকে ছেড়ে দিবেন না, তাকে আটকাবেন, আমাদেরকে খবর দিবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর দিবেন, যাতে তারা তাদের পরিচয়টা অবশ্যই সেখানে প্রকাশিত হতে হবে। নয়তো দেখা যাবে যে বলবে যে অন্য একটা অপরিচিত লোক আসছে, সেটা বিএনপির লোক বইলা চালাই দিবে, সেটা হতে পারে না, সেটা আমরা হতে দেব না।
তো আপনাদের যে পূজা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হোক এবং অন্যান্য বছরের থেকে আরো গতিশীল, আরো সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে হোক, সেটাই আমরা আশা করি। আপনারা সবাই আপনাদের মধ্যে, আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করবেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের পূজার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।